আজ সকাল সকালই কাকার থেকে চিংড়ি মাছ আর পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছের আলু বড়ি দিয়ে ঝোলটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বাটি চচ্চড়ির রেসিপি। তার জন্য আগেই কিন্তু চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। এই যে চিংড়ি মাছের পিঠের সিটটাকেও ফেলে দেবো, দিয়ে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আসল মশলাটা বানিয়ে ফেলি। যতটা আদা নিয়েছি ততটা কিন্তু রসুন নেব, আর একটা টমেটো আর একটা পেঁয়াজ ভালো করে পেস্ট করে নেব। এইবার আসল কাজটা শুরু করতে হবে। একটা গামলার মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে নেব। এবার 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে হাফ চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ভাজা মশলা, 1 চামচ গরম মশলা, অল্প একটু চিনি, আর হচ্ছে ওই বেটে রাখা মশলাটা। আমি মশলাটা এখানে একটু বেশি করে বেটেছি অন্য রেসিপির জন্য। এটার জন্য 4 চামচের মতো দিলাম, আর দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়েই ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এই রান্নাতে একটু মশলা আর সর্ষের তেলটা বেশিই লাগে। এবার একটা কড়াই বসিয়ে একটু সর্ষের তেল গরম করে দুটো কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। হালকা ভেজে চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে ওই বাটি ধোয়া একটু জল দিয়ে নিলাম। খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দিতে হবে। মিনিট 10 একদম লো ফ্লেমে রান্না করে নিলে রান্নাটা হয়ে যাবে। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। নামানোর পর একটু ধনেপাতা কুচি দিতে পারেন, বাড়িতে যেহেতু ছিল না তাই দিতে পারলাম না। এই রান্নার অথেন্টিক প্রসেসটা একদমই আলাদা, সময় হলে অন্য কোনো দিন দেখাবো। এটা সুবিধার্থে আমি এইভাবে রান্না করি।